সেটা একটু পরে বলি। ওয়াসিকাল্লাযীনা কাফারু, সব মনোযোগী বসে আয়াত বাই আয়াত আমি অর্থ সহ বলবো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দেখি দে একটা যুবক বলতে পারে কিনা ওয়াসিকা মানে কি? হাঁটানো, দাবড়ানো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা মানে কি? দল। সবাই বলেন যুমারা মানে কি? যুমারা দলে দলে যখন জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা ফুতিহাত। ফুতিহাত এর অর্থ হলো ওপেন, এর অর্থ হলো খুলে দেওয়া। ইলা হাত্তা ইযা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, হাতির মধ্যে মালিক ফেরেশতা এরকম লাঠি নিয়ে বসে থাকবে। আকালা লাহুম খাজানাতুহা, কাকে মারবে? জাহান্নামীকে মারবে। আকালা লাহুম খাজানাতুহা, এই আলাম ইয়াতিকুম রাসূল, এই বেটা বেয়াদব, আলাম ইয়াতিকুম, তোমার কাছে কি আসে নাই? রাসূলুন বার্তাবাহক, মেসেঞ্জার। রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক, যিনি বার্তা পৌঁছে দেন। আমরা বার্তা পৌঁছে দিই, আলহামদুলিল্লাহ। রাসূলের আমরা ওয়ারিস। রাসূলের কি? রাসূলের ওয়ারিস থাকার কারণে দেখেন আমাদের উপরে এত জুলুম, এত অত্যাচার। আপনার পিছনে কয়জন কিরামান কাতিবিন আমার পিছনে লাগেই থাকে। কই যায় না যায়, কি খাই না খাই, কি বলি না বলি, সব ট্র্যাক করা হচ্ছে। আমি জানি তোমরা এসব করে যেটা পারবা সেটাও জানি, কিন্তু এই জন্য রাসূলের ওয়ারিস আমরা, আর আমরা আবাদ করবো না, ঘুমায় থাকবো, এই ওয়ারিসের এক পয়সা দাম নাই। কথা বলেন ঠিক কিনা? জমির ওয়ারিস পাবার পর যদি জমি আবাদ না করে, ওর চাইতে আহাম্মক আর কেউ নাই। অতএব বাংলাদেশের আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা যারা ওয়ারিস ভেবে নিয়েছে, জুলুম হোক, অত্যাচার হোক, যাবজ্জীবন হোক, আর সুই মাইরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক, এরপরে ইনশাআল্লাহ কোরআনের কথা বলবো, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন, বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? না ঠিকের আওয়াজ দেখে বোঝা যায় আপনার গান শুনতে রাজি না নাকি? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। কে কে রাজি হাত তুলে দেখান, হাত নামান। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। তোমাকে জাগতে হবে, জাগবেন? বলেন ইনশাআল্লাহ। তোমাকে জাগতে হবে, তোমাকে মানতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, তোমাকে জাগতে হবে। কত আলেম আজকে দেখি যায় কেনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম বেচে, ঠিক কিনা? কত আলেম আজকে দেখি যায় কেনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম বেচে। তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। ওপরে কোরআন প্রেমিক বিরোধিতা ভিতর থেকে আছে না নয়? আমরা সেই দলে না, আমরা এই দলে। দল করতে হবে, ঠিক কিনা? আর যারা বলেন দল করতে, আল্লাহ পাক কোরআনী দলের নামে সূরা দিলেন, চিল্লা কি সুবহানাল্লাহ কইবেন? মানুষ বড় ক্ষমতার পাগল, একবার গেলে আর নামতে ভালোই তো পারেন। এই জন্য আল্লাহ পাক ক্ষমতার নামে সূরা দিলেন।
তা সুবহানাল্লাহ কয় না? এবার মেহেরবানি করে বলতে হবে যে সূরাটা ক্ষমতার নামে, সূরাটার নাম কি? কি কাছাকাছি আসে তাবারাকাল্লাযী, হাত তুলুন। আমি আপনার পরিচয় নিব না। হুজুরদের প্রশ্ন করিনি, আমি এত বড় বেয়াদব না। আমার বাবা পুলিশে চাকরি করতেন। আমার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বাবা বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা সাঈদী সাহেব যেভাবে ওয়াজ করে, পারবি না বাবা সেভাবে ওয়াজ করতে? আমি সেই বাবার দোয়া নিয়ে এখানে আসছি। আমি আলেমদের সাথে বেয়াদবি করব সেই ধৃষ্টতা আমার নাই। আমি কোন আলেমদের প্রশ্ন করি না, আমি আম পাবলিকদের প্রশ্ন করছি। আলহামদুলিল্লাহ, মেহেরবানি করে কথা বলেন, এগুলো শিখতে হবে যুবক। ওরা বলে না, ওয়াজ করে না, ভয় পায়। ওরা মিশে মিশে ওয়াজ করে টাকা নিয়ে যায়, হক কথা বলতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার নামে একটি সূরা দিলেন। সূরাটির নাম হলো সূরাতুল মুলক। মুলক মানে ক্ষমতা। সুবহানাল্লাহ কোন মুলক মানে কর্তৃত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। দলের নামে সূরা, সূরার নাম কি? সূরা জুমার। দলের নামে, ফয়সালার নাম কি? দলের নামে যে সূরাটি, সূরাটির নাম হলো সূরাতুজ জুমার। ক্ষমতার নামে আল্লাহ পাক একটি সূরা দিলেন, ক্ষমতার